হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে চলে এসেছি একটা বড় জেনারেল কালেকটিভ রিডিং নিয়ে, যেটা তোমাদের সকলের জন্য টাইমলেস রিডিং, সমস্ত ধরনের মানুষের জন্য, এবং যতটা তোমাদের সঙ্গে ম্যাচ করবে ততটাই নেবে এবং বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। এখন প্লিজ সবাই পজিটিভ ভাইবসটা গ্রহণ করো। তোমাদের অনেক অনেক পজিটিভ হোক, জীবনে অনেক অনেক ভালো হোক, অনেক উন্নতি হোক, এই আশা রেখে আজকের রিডিং শুরু করব। খুব খুব ভালো থাকো, খুব ভালো থাকো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। আজকে পিউরিফিকেশন করার একটা আলাদা কারণ আছে। কারণটা হচ্ছে আজকের ভিশনটা ভারী অদ্ভুত। আজকের ভিশনটা হচ্ছে যে শত্রুতা করছে সে নিজেকে হাইলি সাইকিক পারসন ভাবে। হাইলি সাইকিক পারসন মানে এতটাই নিজেকে সাইকিক এবিলিটি সম্পন্ন ভাবে যে সেভাবে সে যা ভাবছে, সে যা করছে সেটাই সর্বশেষ, এবং সে কখনো কোনো খারাপ কাজ করে না। করে যাচ্ছে কিন্তু পরপর খারাপ কাজ, কিন্তু সে ভাবে যে সে মানুষকে তার মানে ভালোর পথে নিয়ে যাচ্ছে। কোথাও ওই যে কোনো একটা সিনেমার অংশ দেখেছিলাম, যে সবাইকে খুন করে করে বলে যে তাকে মুক্তি দিয়েছে। তো এই তো খুন করে না, কিন্তু এর বক্তব্য মানে এর ভাবনাটা এরকম যে আমি তাকে যদি কষ্টটা দিয়ে দিই তাহলে মায়ায় বদ্ধ জীবনে যে কষ্টটা পাওয়া হয় সেই কষ্টটা অনেক তাড়াতাড়ি পেয়ে যায় এবং সে মুক্ত হয়ে যায়। এরকম একটা অদ্ভুত চিন্তা ভাবনা তার মধ্যে রয়েছে, এবং সে জানে, যেহেতু সে সাইকিক পারসন, সে জানে যে কোন কোন দিক থেকে আঘাত করলে পরে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবে। মানে তার কাছের মানুষটা, একে তো সে তার কাছের মানুষকে খুব ভালো করে চেনে, দ্বিতীয় হচ্ছে সে তার কাছের মানুষটা কিভাবে আষ্টে পৃষ্ঠে ক্ষতিগ্রস্ত হতে পারে সেটাও সে খুব ভালো মতন করে জানে। প্রয়োজনে সে তার নিজের বিদ্যা যথেষ্ট পরিমাণে ব্যবহার করে, প্রয়োজনে কেন, সে তার নিজের বিদ্যা প্রচুরই ব্যবহার করে। এবং বললাম না, সে নিজেকেই একটা দেবতার অংশ বিশেষ বলে ভাবে, যেখানে সে নিজেই সবাইকে শাস্তি বা তার এটা ওটা খারাপ করা, মানে তার মতে হচ্ছে তার জীবনের উদ্দেশ্য পূরণ করে দিচ্ছে। তো এইভাবে মানে সবাইকে নিয়ে একটা পাপেট সুলভ একটা খেলাধুলো শুরু করা, এটাও ওনার একটা বৈশিষ্ট্য। শুধু এটাই নয়, একটু আগেই বললাম সে জানে যে তুমি কোন বিষয়টাতে বেশি উদ্বিগ্ন হয়ে যাও। খুব ক্লেভারলি, না দেখো কার্ড কথা বলছে, খুব ক্লেভারলি। একটু জানিও যে প্রপারলি কার্ডগুলো বোঝা যাচ্ছে কিনা। খুব ক্লেভারলি না ও জীবনে গ্রহণ লাগায়। জীবনে গ্রহণ লাগায় কীরকম, এখানে সেন্সটা হচ্ছে যেহেতু সে সাইকিক পারসন, সে খুব ভালো মতন জানে যে আমরা যদি কোনো রকম নেগেটিভ চিন্তা বেশি করি তাহলে পরে আমরা নিজেরা নেগেটিভগ্রস্ত হয়ে পড়বো। নেগেটিভ চিন্তা করা মানে দেখো, নেগেটিভ চিন্তা করা মানে আমি ডিপ্রেশন টেনে আনবো। নেগেটিভ চিন্তা করা মানে আমি আমার অরাটাকে নেগেটিভ করে ফেলবো। নেগেটিভ চিন্তা করা মানে আমার পাশের পরিবেশটাও নেগেটিভ হবে। নেগেটিভ চিন্তা করা মানে যেহেতু আমার অরা নেগেটিভ হচ্ছে, তো আমি সেই অরা নিয়ে, সেই মানসিকতা নিয়ে যে কাজই করতে যাব না কেন, সেই কাজগুলো সবকটাই নেগেটিভ হওয়ার চান্স হাই হয়ে যায়। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে আমি আমার চারপাশের পরিবেশটাকেও যেহেতু নেগেটিভ করে রাখছি, সেখানে নো ম্যাটার আমি বাড়িতে থাকছি বা বাইরে থাকছি, আমার চারপাশের পরিবেশটাকেও যেহেতু আমি নেগেটিভ করে রাখছি আমার ভেতরের নেগেটিভিটি দিয়ে, তো কি হচ্ছে না, আমার চারপাশের লোকেদের সঙ্গে কোনো না কোনোভাবে আমার মনোমালিন্য হচ্ছে। ঝামেলা, ঝগড়া বা কোনো এমন কোনো কথা যেটাতে আমি কষ্ট পেয়ে গেলাম, ইত্যাদি ইত্যাদি। তো এটা না ওরা খুব ভালো মতন জানে যে কোন কোন দিক থেকে আঘাত করলে পরে এটা হবে। এবার যেহেতু সে তোমার খুব ক্লোজ,
বলা যেতে পারে তোমার কোনো ক্লোজ ফ্রেন্ডের পরিচিত, বা তোমার খুব ক্লোজ কোনো আত্মীয়র পরিচিত, বা তোমার বাবার বন্ধুর সোর্সে কেউ, এরকম। তো এরা এটা জানে যে তোমার মধ্যে নেগেটিভিটিটা ঠিক কিভাবে বেশি সঞ্চার হয়। এদের ম্যাক্সিমামেরই আমি যেটা ওভারঅল পাচ্ছি ইনটিউশনে, সেটা হচ্ছে এরা ম্যাক্সিমামই চেষ্টাটা এটা করে যে কোনোভাবে না রাগিয়ে দেওয়া, যে কোনোভাবে রাগিয়ে দেওয়া। দেখবে, ইয়েস, দেখো কার্ডে এসে গেছে। এরা যে কোনোভাবে রাগিয়ে দেওয়ার চেষ্টায় থাকে। রাগিয়ে দিলে কি হয়, তোমাকে রাগিয়ে দিলে পরে তুমি বেশিরভাগ কি করো না, কাউকে সাপসাপান্ত করতে শুরু করো। ঠিক আছে, এটা খারাপ করেছে, ওটা খারাপ করেছে, ওই ইয়ে করেছে, ওই সাই করেছে, ওই করেছে, এই করে কি নিজের অরাটাকে কমপ্লিটলি নেগেটিভ করে ফেলছো। এবার যেই নিজের অরা নেগেটিভ হয়ে যাচ্ছে, তুমিও একজন সাইকিক পার্সন, তো তোমার অরাটা যেই নেগেটিভ হয়ে যাচ্ছে, তুমি হায়ার সেলফ থেকে নিচে নেমে আসছো। এবং যখনই নিচে নেমে আসছো, তখনই ওই জায়গাটাতে তুমি বদ্ধ হয়ে যাচ্ছ। বদ্ধ হয়ে গিয়ে তোমার মনে বিভিন্ন রকম অ্যাংজাইটি তৈরি হচ্ছে। বদ্ধ হয়ে গিয়ে তোমার মনে এটা আসছে, আমি ওকে খুন করে দেবো, আমি ওকে এই করে দেবো, আমি ওকে ওই করে দেবো। না হলে এরকম ভাবনা আছে, যতক্ষণ না পর্যন্ত ওর শেষ দেখছি ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না। যেহেতু তুমি একজন সাইকিক পার্সন, তুমি কিন্তু এটা খুব ভালো রিয়ালাইজ করতে পারছো যে তোমার ক্ষতিগুলো কে করছে। এবার তোমার ক্ষতিগুলো কে করছে এটা তুমি রিয়ালাইজ করতে পারছো, কিন্তু যেহেতু তোমার শত্রুও একজন সাইকিক পার্সন, বোঝার চেষ্টা করো ব্যাপারটা, তোমার শত্রুও একজন সাইকিক পার্সন, সে তোমার যে দুর্বলতার জায়গাটা, সেই জায়গাটাকেই অ্যাটাক করছে বেশি। ঠিক আছে, আবার দেখো গ্রহণের পরিস্থিতি, সেই জায়গাটাকে অ্যাটাক করে সে চাইছে কি, যে তুমি রেগে যাও, তুমি এই করো, তুমি ওই করো, যাতে গিয়ে তুমি নিজের অরাকে ডাউন করে নিজেকে একটা স্টাকড কন্ডিশনে ফেলে দাও। এমন একটা জায়গায় নিয়ে চলে যাও, নিজেকে এমন একটা জায়গায় নিয়ে চলে যাও যাতে তাকে আর খুব বেশি কাজ করতে হবে না। তুমি তার ইশারায় চলে, সে যে তন্ত্রর কাজ বা যাই কাজ সে করছে না কেন, যে জাদুবিদ্যাই সে করছে না কেন, যে স্পেল ওয়ার্কই সে করছে না কেন, সেই স্পেল ওয়ার্কের মেন উদ্দেশ্য হচ্ছে তোমাকে স্টাক করানো। ঠিক আছে, আরো যদি ইলাবোরেটলি বলতে চাই, তাহলে হচ্ছে তোমাকে তার ইশারাতে চলানো, তার অঙ্গুলি হেলনে তুমি চলবে। সেই মনে আছে আমরা ছোটবেলায়, আমি অবশ্য টিভিতে দেখেছি, কিছু কিছু মেলায় এরকম সুতো দিয়ে পুতুল খেলানো হয়। সুতোকে যেরকমভাবে টান দেওয়া হচ্ছে, পুতুলের হাত পা সেরকম নড়ছে, পুতুল সেরকম মুভমেন্ট করছে, পুতুলকে সেভাবে মুভ করানো হচ্ছে। তো তুমি হচ্ছ তার কাছে সেই পুতুল, আর সেই সুতোটা হচ্ছে তার কাছে এই বিদ্যা। এই বিদ্যার সাহায্যে সে তোমাকে অনেক দূর থেকে নিয়ন্ত্রণ করছে। তো এবার কথা হচ্ছে, তুমি এই নিয়ন্ত্রণ থেকে বেরোতে গেলে কি করতে পারো? প্রথম কথা হচ্ছে নিজের পজিটিভ উইল, নিজের পজিটিভ পাওয়ার। তুমি যত নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করবে, তত বেশি, হ্যাঁ, প্রথম দিকে তুমি ভীষণ একটা ঝামেলার মধ্যে পড়বে। তুমি বুঝতেই পারবে না যে পজিটিভ রাখার চেষ্টা করেও বারংবার নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং ওই নেগেটিভের মধ্যে আরও ঢুকে যাবে। তো তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো, নিউট্রাল হয়ে পজিটিভ রাখার চেষ্টা করো। জিনিসটা খুব বলা সোজা, করা কিন্তু অনেক কঠিন। তো যাই হোক, এটার জন্য আস্তে আস্তে মেডিটেশন করো। মেডিটেশন করতে করতে যেটা তোমার ভালো লাগে, মেডিটেশন করা মানে এটা নয়, আমি প্রচুর ভিডিওতে বলে ফেলেছি যে মেডিটেশন করা মানে এটা নয় যে আমি একদম ধ্যানের ভঙ্গিমায় বসে বা পদ্মাসনে বসে আমি আমার ইষ্টর নাম জপ করতে শুরু করলাম, না। মেডিটেশন করা মানে সেটা যেটা আমি পছন্দ করি, কোনো সৎ কাজ হতে পারে, সেটা গান শোনা হতে পারে, সেটা গান করা হতে পারে, সেটা ছবি আঁকা হতে পারে, সেটা ঈশ্বরের নাম লেখা, এরকম বহুবিধ জিনিস যেগুলো পজিটিভ। পিএনপিসি নিশ্চয়ই কোনো মেডিটেশনের বস্তু হতে পারে না। আর যদি পিএনপিসি করতেই হয় তো তোমার ঈশ্বরের সাথে করো, কারণ তুমি হাইলি সাইকিক পার্সন, তুমিও একজন সাইকিক পার্সন, যার জন্য তোমার সঙ্গে টক্কর দিতে ওই সাইকিক পার্সন এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেছে। কারণ সে খুব ভালো করে জানে যে সে তন্ত্রর মাধ্যমে এটা ওটা বান মারা ইত্যাদি করে কোনো লাভ নেই, কারণ তুমি হায়ার সেলফে থাকলে পারে তুমি এমনি প্রোটেক্টেড থাকো, তো ওগুলো এমনি ফিরে যাবে।
ও যদি 100% চেষ্টা করে, তার মধ্যে হয়তো বড়জোর হলে 20% তোমাকে আঘাত করবে, বাকি 80% ফিরে যাবে। তো ওই জন্য সেই পন্থাটা নিয়েছে এটা, যে তোমার দেহ ঘরের মধ্যে ঢুকে তোমাকে আঘাত করা, এবং এই প্রসেসেই ও বেঁচে যাচ্ছে। এই প্রসেসটাতে চলেই ও উইন করে যাচ্ছে, মানে তোমার শত্রু জিতে যাচ্ছে আর তুমি বারবার হেরে যাচ্ছ এই জায়গাটাতে। তো তুমি মেডিটেশন করো। তোমার যদি মনে হয় আমি ঈশ্বরের সঙ্গে কথা বলবো 10 মিনিট বসে, এটাও মেডিটেশন। যেটা তোমার সবচেয়ে ভালো লাগে, যে ভালো লাগার জায়গাটাতে আর দ্বিতীয় কোনো চিন্তার স্থান নেই, দ্বিতীয় কোনো ভাবনার স্থান নেই, দ্বিতীয় কোনো ব্যক্তির কোনো অস্তিত্ব নেই। প্রত্যেকদিন 10 মিনিট করে নিজের জন্য সেই সময়টা দাও তো, সেই পজিটিভিটিতে ঢোকো। তাহলে দেখবে তুমি যখন পজিটিভ চিন্তাগুলো করছো, তখন সেই পজিটিভ চিন্তা কিন্তু তোমাকে ঈশ্বরের সঙ্গেই কানেক্টেড করে দেবে, তোমার নিজের সঙ্গে কানেক্টেড করে দেবে। এখানে যে দুজন আছে, দুজনের মানে যে সবসময় দুজনই হতে হবে তার কিন্তু কোনো মানে নেই, তাই না? তোমরা খুব ভালো মতন জানো এই দুজনের মধ্যে একজন তোমার স্পিরিট এবং তোমার দেহ, যখন তোমরা আলাদা হয়ে যাচ্ছে, তখন তুমি এবং তোমার আত্মা, তুমি এবং তোমার পরমাত্মার মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। যেহেতু তুমি সাইকিক পার্সন, আমার মনে হয় না এর থেকে বেশি আর বলার খুব প্রয়োজন আছে। তো যখন আলাদা হয়ে যাচ্ছে, তখন কিন্তু তুমি নিজের মধ্যে দুটো, তুমি নিজের মধ্যে তুমি বুঝতে পারছো না যে তোমার কোনটা, তুমি একটা আলাদা কথা বলছো, তোমার ভেতর একটা আলাদা কথা বলছে। এই সময়টা তুমি কিন্তু নিজের মধ্যেই দুটো। তো সেই জায়গাটা ক্লিয়ার আপ হবে। সেই জায়গায় দুটো আত্মা এবং দেহ দুটো গিয়ে একসঙ্গে মিলে তুমি আবার পুনরায় সম্পূর্ণ হবে। বা এই যে কমিউনিকেশনটা তৈরি হবে, দুটো আসপেক্টই আছে। এই যে কমিউনিকেশনটা শুরু হবে, সেটা হচ্ছে তুমি যেহেতু হাইলি সাইকিক পার্সন, তো তোমার সঙ্গে ঈশ্বরের সেই স্ট্রং বন্ডিংটা আবার জেগে উঠবে, অর্থাৎ তুমি আবার সেই হায়ার সেলফে চলে যাবে। তোমার চক্র, যে তুমি নিচে চলে এসেছিলে ওদের কারণে, সেই চক্র বরাবর তুমি আবার উত্থিত হবে। ঠিক আছে? এরপরেও যদি তোমার মনে হয় যে আমার কোনো কিছু রেমেডির প্রয়োজন আছে, তো আমি বলতেই পারো দিদি এটা তো আপনাদের তৈরি করা, সেজন্য আপনি এটা বলছেন। বলতেই পারো, অবশ্যই বলতে পারো। এটা ইউজ করতে পারো। এটার কথা আমি এর আগে গতকালকের ভিডিওর লাস্টের দিকেও বলেছি, কম্পেয়ার করেও বলে দিয়েছি। তো এইটার সম্পূর্ণ কম্পোজিশন তো আমি ভিডিওতে এইভাবে বলবো না, কারণটা বুঝতেই পারছো। তবে এখানে ব্ল্যাক ক্রিস্টাল রয়েছে, ব্ল্যাকের মধ্যেও মিক্সচার আছে, এবং এটা ক্লিয়ার কোয়ার্টজ দেখতেই পাচ্ছ। তো ক্লিয়ার কোয়ার্টজের ভেতরেও কিছু দেওয়া আছে। তো সব মিলিয়ে এটা তৈরি করা আছে। এটা ট্যারোট এবং তন্ত্র উভয় একসঙ্গে ব্যবহার করে তৈরি করা। তো এই জিনিস ব্যবহার করতে পারো ওভারঅল সম্পূর্ণরূপে প্রোটেকশন পাওয়ার জন্য। তোমার মানিটারি ইস্যুও বর্তমানে চলছে। বর্তমানে তোমার মানিটারি ইস্যুও ভীষণ পরিমাণে চলছে, এবং তোমার আশেপাশের লোকজনের সঙ্গে তোমার ঝামেলা চলছে। বিশেষ করে কীরকম ঝামেলা বলো তো? আশেপাশের লোকেরা না একদম টাওয়ার সিচুয়েশন, দেখো একদম টাওয়ার সিচুয়েশন। আশেপাশের লোকেরা তোমাকে এতটুকুও মানতে পারে না, এতটুকু দেখতে পারে না, দু চোখে সহ্য করতে পারে না, এরকম একটা সিচুয়েশন তোমার জীবনে চলছে বর্তমানে। তো সেক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারো, বা তোমরা সবাই জানো এমেথিস্ট ইউজ করতে পারো। এমেথিস্টকে একটি প্রত্যেকের ক্ষেত্রে যে এটা কাজে লাগবে তা নয়, কারো কারো ক্ষেত্রে এটা অবশ্যই কাজে লাগবে। এমেথিস্টে যে টাম্বেলগুলো আছে সেগুলো যার জটা টাম্বেল লাগবে এরকম তো একটা থাকে। তবে একটা আমি ক্রিস্টালের রেমেডিই বলছি। সেই টাম্বেল হাতে নিয়ে, ডান হাতে নিয়ে কর্পূর সামনে জ্বালিয়ে বসে যতক্ষণ কর্পূর জ্বলবে, একটা নির্দিষ্ট সংখ্যক কর্পূরের ট্যাবলেটগুলো নিয়ে নেবে, ওটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ জপ করা, এটার একটা বিশাল এফেক্ট হয়। ঠিক আছে? রেমেডিটা এটা একটা বললাম। এই ক্রিস্টাল তো রয়েছে, এছাড়া আরও অনেক ক্রিস্টাল, রুদ্রাক্ষ, এসেনশিয়াল অয়েল যেগুলো, সল্ট ইত্যাদি অনেক কিছুই রয়েছে। কারোর যদি প্রয়োজন মনে হয় তারা সমস্যা জানিয়ে সেই অনুযায়ী রেমিডিও তোমরা নিতে পারো, তোমাদের যদি প্রয়োজন মনে হয়। এবং তোমাদের নামে সংকল্প করে জিনিসটা তোমাদের জন্য একদম উপযুক্ত করে তৈরি করে তোমাদের হাতে ওটা দিয়ে দেওয়া হবে। তোমরা এখানে এসেও নিয়ে যেতে পারো, অথবা তোমাদের বাড়িতে যেখানে থাকো না কেন সেখানে পার্সেল পৌঁছে দেওয়া হয়। তো প্লিজ নিজেরা
যেটা রেমেডি বললাম সেটা করো। এর থেকে বড় রেমেডি কিন্তু তোমাদের জন্য হতে পারে না, কারণ তোমরা প্রচণ্ড সাইকিক পারসন। করো, করে অবশ্যই তোমরা দেখবে উপকার পাবে। হর হর মহাদেব। রাধে রাধে। ওম নমঃ শিবায়।